আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি আমার নবম পে স্কেল আলোচনায় আলোচনা করে এসেছি যে 1 থেকে 10ম গ্রেড এবং 11 থেকে 20তম গ্রেডের কিভাবে আসলে বৈষম্যটা সৃষ্টি করা হয়েছে। এই বেতন বৈষম্যটা একমাত্র ঠিক হবে যখন নবম পে স্কেল সঠিকভাবে অ্যানালাইসিস করে যে পে কমিশন যে রিপোর্টটা দিয়েছে, চূড়ান্ত রিপোর্ট, এখানে দেখা গেছে যে 145% পর্যন্ত বেতন বৃদ্ধি হয়েছে 20তম গ্রেডে। আবার সর্বনিম্ন যে 1তম গ্রেডের যে বেতন বৃদ্ধিটা সেটা 105তম গ্রেডে 105% বাড়ানো হয়েছে, এমন তথ্য পাওয়া গেছে। কিন্তু এখানে বিষয় হলো এই যে দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার সরকারি কর্মচারীরা কোন কারণে? কারণ হলো সরকারের ঊর্ধ্বতন কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই বৈষম্যের শিকার কর্মচারীরা। এই যে বৈষম্যের যে শিকার হচ্ছে, এটা দেখার কি আসলে কেউ নেই? আছে, কিন্তু তারা কখনোই এটা দেখবে না। কারণ যদি দেখে তাহলে বেতনের যে একটা বৈষম্য, এই বৈষম্যটা অনেক অংশে কমে আসবে, আর তখন সরকারি কর্মচারীদের মানটা বৃদ্ধি পাবে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার মান বৃদ্ধি পাবে, মানে তাদের চিকিৎসা বৃদ্ধি পাবে। সব ক্ষেত্রে তারা একটা উন্নত জীবনযাপনের দিকে ধাবিত হবে এবং তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলাবে। এই জিনিসটাই চায় না বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতায়, যে বলছিলাম এবং ক্লাসিফিকেশন করেছিলাম 1 থেকে 10ম গ্রেডে। বিশেষ করে 1 থেকে 5 গ্রেডের যারা আছেন সচিব পর্যায়ে, তারা কিন্তু এই ঝামেলাটা পাকায় রাখে। কারণ আমরা যখন পে কমিশনের বারবার মিটিং হচ্ছিল, ওইখানে আমরা একটা পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মাধ্যমে জানতে পারছিলাম 70 জন সচিবের বিরোধিতা করছেন। এরা সংস্কার চায় না। 24শে জুলাই হওয়ার পরে, একটা দেশের সরকার পতন হওয়ার পরে যারা সংস্কার চায় না, তারা আসলে এদেশের ভালোও চায় না। তারা চায় এই সংস্কার না করে অজবরল অবস্থায় রেখে দেশের সম্পদ লুটপাট করে, এবং তারা একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে, এখানে ধর্মার কাট করে খাওয়ার একটা সেফ প্ল্যান, এবং কোনো জবাবদিহিতা থাকবে না, যে যেভাবে মেরে কেটে বিদেশে পাচার করতে পারে, এটাই হবে তাদের মানে মিশন ভীষণ বলেন। এখন বিষয় হলো, আমি যদি এখন প্রশ্ন করি যে সে বেতন পায় 1.5 লাখ টাকা, থাকে ঢাকার গুলশানের মতো জায়গায়, আবার ছেলে বা মেয়ে পড়ে কানাডায়, এই খরচটা কিভাবে আসে? এই হিসাবটা কিভাবে আসে? আসলে অরিজিনাল কথা বলতে গেলে যে জবাবদিহিমূলক যে একটা জায়গা, এটা নেই। যে কারণে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের বিভিন্ন হ্যারেসের শিকার হতে হচ্ছে। সরকারি দাবি আদায় কর্মচারী ঐক্য পরিষদ, যেটা মুখ্য সমন্বয়ক এবং সদস্য সচিব, মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী এবং সদস্য সচিব মাহমুদুল হাসান এবং আমাদের আব্দুল মালেক ভাই এবং আরো যে নেতা কর্মীরা আছে বিভিন্ন সংগঠনের, যারা সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং তাদের দাবি দেওয়া নিয়ে কাজ করে থাকেন, তারা দীর্ঘদিন যাবত এই নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তারা সরকারকে নানাভাবে প্রেশারাইজড করে আসছে, এবং প্রেশারাইজড বলতে দাবিটা আদায়ের জন্য তারা কথাবার্তা বলে আসছে। কিন্তু এখানে কূটনৈতিকভাবে কথা বলা উচিত, এবং আমাদের আমাদের বলতে সরকারি কর্মচারীদের যে পক্ষীয় সচিবরা আছেন, তাদের কাছে কূটনৈতিক যে কথাবার্তাগুলো সেগুলো বলে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী এদেরকে কনভিন্স করতে হবে। না হলে কিন্তু এই নবম পে স্কেল অধরাই থেকে যাবে। অতএব নবম পে স্কেল পেতে হলে অবশ্যই কূটনৈতিকভাবে কথাবার্তা বলে আগাতে হবে। যে আলটিমেটাম আছে এর ভিতরে তাদের কাছে স্মারকলিপি সহ আলাপ আলোচনা চালিয়ে যাতে আংশিকভাবে দ্রুততার সাথে বাস্তবায়ন করতে পারেন। অনেক কাজই কিন্তু ইতিমধ্যে করতেছেন জনাব তারেক রহমান। এই কাজটাও তার ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য, নবম পে স্কেল আংশিক বাস্তবায়নের জন্য, দ্রুত বাস্তবায়নের জন্য তার কাছে কথা বলে এটা ক্লিয়ার করতে হবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।